ফ্রি বাসের প্রথম যাত্রী। কাহিনী শ্রী সাধনচন্দ্র মিত্র। কণ্ঠে আমি তাপসী মহন্ত। মধুমঙ্গল মাহাতো এসবিএসটিসি বাসের কন্ডাক্টর। পুরুলিয়ার তুলিন থেকে দুর্গাপুর রুটে চলে তার বাস। আজ এক ঐতিহাসিক দিন। আজ থেকেই চালু হচ্ছে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা। মধুমঙ্গল ভোর 5:30টায় পৌঁছে যায় বাস ডিপোতে, রোজকার মতো আজকেও। তার বাসের প্যাসেঞ্জার বলতে খেটে খাওয়া চাষাভুষো মানুষ। বেশিরভাগই পুরুলিয়া সদরে যায় দরকারি সরকারি কাজকর্ম করতে। ভাড়া নিয়ে তর্কাতর্কিতে অভিজ্ঞতা হয় তিক্ত, কখনো বা অসহায় মানুষের কম ভাড়ায় নিয়ে যাওয়ার কাকুতিতে অশ্রুসিক্ত। তার এই 52 সিটের বাসে সে দেখেছে কত প্রেম প্রণয়ের চলমান দৃশ্য, দেখেছে প্রতিহিংসার বীভৎসতা, দেখেছে সব হারানোর মর্মান্তিক হাহাকার। নীরব দর্শকের মতো সব দেখে যায় মধুমঙ্গল। তার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বুঝতে পারে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। যেমন এই মেয়েটা ভোরবেলায় এসে চুপটি করে বসেছিল বাসের সিটে। মধুমঙ্গল জিজ্ঞেস করল, কোথায় যাবি গো? চিরকুন্ডা। তো ভাড়া দিবি নাকি ফ্রিতে যাবি? ফ্রিতে গেলে আধার কার্ড লাগবে, আছে? কিছুই নাই দাদা, পয়সা থাকলে কবেই চলে যেতি। শুনলাম আজ ফ্রিতে নিয়ে যাবে। তবে কি যাবক নাই? ফিরে যাব? মেয়েটার কথায় কি যেন ছিল। মধুমঙ্গলের মন বলছে কোনো গল্পের পটভূমিকার পাতাটা ভাসছে। মেয়েটার চোখে মুখে সে দেখেছে আগে কোথাও, কিন্তু মনে করতে পারছে না। এক কাজ করো বুনটি, ড্রাইভারের কাছে ওই সিটটাতে বসে থাকো, আমি দেখছি। নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে দেয়। পুরুলিয়া এসে অনেকক্ষণ দাঁড়ায়। সারা রাস্তা মধুমঙ্গল মেয়েটার কথা চিন্তা করতে করতে এসেছে। পয়সা থাকলে আগেই চলে যেতাম। কেন বলল মেয়েটা? তবে কি হে কন্ডাক্টর বাবু, আজ তোমাকে বড় বেভুল লাগছে কেন? ভাড়া তো লিবে নাই? এক প্যাসেঞ্জারের ধাক্কায় চমক ভাঙে মধুমঙ্গলের। পুরুলিয়া স্টপেজে অনেক প্যাসেঞ্জার নেমে পড়ে। চা খেতে খেতে মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা মুখ নিচু করে। আর তখনই বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে মাস 6 আগে সদ্য বিবাহিত এই মেয়েটাই তার বৃদ্ধা মাকে বাসে তুলতে এসেছিল। তার দুটি হাত ধরে সেই বুড়িমা বলেছিল, বাপে এই দূর বিভয়ে বিটিটার বিহা দিলি, তুই তো রোজ যাওয়া আসা করিস বাপ, টুকদু বিটিটার খবর দিবি বাপ। এত ভাড়া দিয়ে গরিব মাই তো আসতে লাগবে, তোরা এই গরিবের বিটিটাকে দেখবিস বাপ। নিজের মুখের চায়ের ভাঁড়টা নামিয়ে মধুমঙ্গল এক ভাঁড় চা আর এক ঠোঙা ভাবরা ভাজা নিয়ে মেয়েটাকে দিতে গেলে সে না না করে ওঠে। জোর করে দিতেই মেয়েটা এবার হু হু করে ডুকরে ওঠে। তার অনেক না বলা কথা বুঝতে পারে মধুমঙ্গল। ভাবরার ঠোঙাটা নিতে গিয়ে মেয়েটার হাত দুটো বেরিয়ে পড়ে। দুহাতে কালশিটের দাগ, টাটকা রক্ত ফুটে ফুটে বার হচ্ছে সেখান থেকে। অত্যাচার সহ্য করতে না পেরে শ্বশুরবাড়ি থেকে সে পালিয়ে এসেছে। এতদিন পয়সার অভাবে পালাতে পারেনি। আজ যখন শুনল ফ্রিতে বাস যেতে পারবে, তাই সে ভরসায় এক কাপড়ে বেরিয়ে এসেছে বাপের বাড়ির উদ্দেশ্যে। আজকে তার বাসের প্রথম ফ্রি প্যাসেঞ্জার অঝরে কেঁদে চলেছে নিঃশব্দে। কি গভীর বেদনায় ডুকরে ডুকরে, কিন্তু শব্দহীন।